সর্বভারতীয় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে ভরতপুর ১ নম্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে বুধবার বিকেলে ভরতপুরের ইন্দিরা ভবনে সমস্ত বুথের বিএলএদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়, যার মূল উদ্দেশ্য ছিল ভোটার তালিকা সংশোধনের এসআইআর প্রক্রিয়া থেকে যাতে একটিও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ না যায়। এদিন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের অবজারভার যদুরাম ঘোষ, মোহাম্মদ সুজাউদ্দিন ও বর্ষিয়ান কংগ্রেস নেতা আবুল খায়ের ও বুথ লেভেল এজেন্টদের হাতে কলমে শেখান যে কীভাবে সঠিকভাবে এসআইআর ফর্ম পূরণ করতে হবে। এই শিবিরের উপস্থিত থেকে ভরতপুর ১ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক কমল চ্যাটার্জি অভিযোগ করেন যে বিধানসভা ভোটকে সামনে রেখে কেন্দ্র ও রাজ্য সরকার এসআইআর নামে সাধারণ মানুষের মনে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। তবে কংগ্রেস নেতৃত্ব দৃঢ়ভাবে এই ভুল সংশোধনের জন্য প্রস্তুত বলে তিনি জানান। আজকে আপনাদের এই প্রশিক্ষণ শিবির, আপনারা সকলেই জানেন যে পশ্চিমবাংলায় এসআইআর চালু হয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরা দুজনাতেই চেয়েছিলেন যে পশ্চিমবাংলায় এসআইআর হোক, আর পশ্চিমবাংলার মানুষকে হয়রানির শিকার করার জন্য আজকে এসআইআর চালু হয়েছে। সেই এসআইআর চালু আজ থেকে ৫ মাস আগে প্রত্যেক বিডিও অফিস থেকে চিঠি হয়ে গেছে যে আপনারা বুথ লেভেল এজেন্টের নাম দিন, অথচ মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি এসআইআর করতে দেবেন না। তাই ৫ মাস আগে থেকে প্রক্রিয়া চলছে, ম্যাপিংয়ের কাজ হয়ে গেছে, ৭০% কাজ হয়ে গেছে, তারপরেও মুখ্যমন্ত্রী বলছে এসআইআর করতে দেবো না। কিন্তু এসআইআর শেষ পর্যন্ত ঘোষণা করলো নির্বাচন কমিশন। তাই আমরা যাতে আমাদের নেতা অধীর চৌধুরী, সর্বভারতীয় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আজকে আমরা ভরতপুর ১ নম্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে ভরতপুর ১ নম্বর ব্লকের সমস্ত বুথের বিএলএদেরকে নিয়ে আমরা একটা প্রশিক্ষণ শিবিরে আমরা আজকে আয়োজন করেছিলাম। এই প্রশিক্ষণ শিবিরটা আমাদের মাননীয় সর্বভারতীয় কংগ্রেস নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের যারা অবজারভার আছেন, যদুরাম ঘোষ, মোহাম্মদ সুজাউদ্দিন, তারা এসে আজকে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে কি করতে হবে, সমস্ত কিছু ট্রেনিং বিএলএদেরকে দেওয়া হলো। তার জন্য আজকে আমরা ভরতপুর ব্লক কংগ্রেসের তরফ থেকে আমরা এই প্রশিক্ষণ শিবিরে বিএলএদের প্রশিক্ষণ শিবিরে একটা আয়োজন করেছিলাম। আমরা বলতে চাইছি যে একটা বৈধ ভোটারের নামও বাদ যাবে না, সেই দায়িত্ব নিয়েছেন আমাদের কংগ্রেসের নেতা, সর্বভারতীয় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী, রাহুল গান্ধী, এরা সবাই চেষ্টা করছেন যাতে বৈধ ভোটারের নাম কোথাও বাদ না যায়। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনারের গায়ে দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন। নির্বাচন কমিশনারের নিজস্ব তো কোনো হ্যান্ডস নাই, সকলেই আপনারা জানেন। টোটাল নির্বাচন কমিশনারের হ্যান্ডস হচ্ছে কারা? ডিএম, এসডিও, বিডিও, তার সাবঅর্ডিনেট অফিসাররা। তাহলে তারা কারা? তারা সব কিন্তু রাজ্য সরকারের কর্মচারী। রাজ্য সরকার এবং রাজ্য সরকারের কর্মচারীরাই এই এসআইআরটা পরিচালনা করছে। সেইখানে আমাদের বক্তব্য হচ্ছে যাতে যদি রাজ্য সরকারের কর্মচারীরা ঠিকঠাক কাজ করে তাহলে বৈধ ভোটারের নাম বাদ যাবে না। আর যদি তারা কোনো রকম বদমাইশি করে তাহলে কিন্তু অনেক বৈধ ভোটারের নাম বাদ যাবে। এই যে মমতা ব্যানার্জি এবং মোদি, এই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপি পার্টি এবং মমতা ব্যানার্জি, এরা মানুষকে ভয় দেখাচ্ছে যে এখানে পাঠিয়ে দেবো, ওখানে পাঠিয়ে দেবো, এই করব তাই করব, দিয়ে মানুষের মনে সামনে বিধানসভা ভোট আতঙ্ক তৈরি করছে। আপনারা সকলে জানেন 2021 নির্বাচনে বলেছিল এনআরসি করব, দিয়ে সেই আবহাওয়ায় ভোট তৈরি করলো। আবার 2026 এসে এই এসআইআর আতঙ্ক তৈরি করলো নরেন্দ্র মোদী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জি, তারা আজকে এই আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। আমরা আরও বলছি, আপনাদের মাধ্যমে আমরা বলছি, আমাদের যে হেল্পলাইন আছে, আমি ব্লক কংগ্রেসের সভাপতি প্রাক্তন এমএলএ, আমাদের যে হেল্পলাইন আছে, আমার যে নাম্বার 9775041508, এই নাম্বারে ভরতপুর বিধানসভার যে কোনো মানুষ আমাকে ফোন করতে পারেন। এবং আমাদের যত অঞ্চল সভাপতি আছে, আমাদের ব্লকের আরও সব নেতৃত্ব আছে, তাদের ফোন নাম্বার সব জানিয়ে দেওয়া হবে। এবং তাদের ফর্ম ফিল আপের ব্যাপারে হোক বা ভোটার লিস্টের কোনো কাজের ব্যাপারে আমাদের এই লাইন সবসময়, হেল্পলাইন সবসময় কিন্তু চালু থাকবে। পাশাপাশি আমরা বলতে চাইছি, সর্বভারতীয় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে যদি বৈধ ভোটারের নাম যাতে একটাও বাদ না দিতে পারে, তার জন্য আমরা আগামী 27শে নভেম্বর অধীর চৌধুরীর নির্দেশে আমরা মুর্শিদাবাদ জেলায়
মুর্শিদাবাদ জেলার বহরমপুর সদর শহরে একটা ঐতিহাসিক সমাবেশ আমরা করব, যেখানে আমরা ডিএমকে পরিষ্কার ভাষায় আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী বলবেন যে খসড়া তালিকা প্রকাশ হবে ডিসেম্বর মাসের, সেই খসড়া তালিকায় কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। তাই আগামী 27 তারিখও আমরা অধীর চৌধুরীর নেতৃত্বে গোটা মুর্শিদাবাদের মানুষকে নিয়ে আমরা এসআইআরের যে কাজ চলছে, একটা বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, তার জন্য আগামী 27শে নভেম্বর আমরা অধীর চৌধুরীর নেতৃত্বে বহরমপুর সমাবেশ করব। তার জন্যও আমরা আপনাদের মাধ্যমে সর্বস্তরের মানুষকে জানাচ্ছি, পাশাপাশি সর্বস্তরের মানুষকে আর একটা জিনিস জানাচ্ছি যে এসআইআর নিয়ে অনেক কিছু ব্যাপার আছে। রাজ্য সরকারের কর্মচারীরা অনেক কিছু করার চেষ্টা করবে, আপনারা সজাগ থাকবেন। তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় নাটক করে ক্যাম্প করছে, দেখবেন বিভিন্ন জায়গায় ক্যাম্প করছে, তো ক্যাম্প করারই তো দরকার ছিল না। আজকে নির্বাচন কমিশনকে আজকে টোটাল কর্মচারী সাপ্লাই কে করেছে? পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই মানুষকে বলবো সজাগ দৃষ্টি আপনারা রাখুন। আপনাদের ফর্ম আপনাদের ফিল আপ করার ব্যাপারে এলাকার কংগ্রেস কর্মীরা আপনাদের পাশে সব সময় থাকবে। যে কোনো কংগ্রেস কর্মী যারা বিএলও আছে এবং এলাকার কংগ্রেস যারা কর্মী আছে, তাদের কাছ থেকে আপনারা সর্বতভাবে সাহায্য পাবেন, এই কথা আপনাদের মাধ্যমে আমি শুধু জানাতে চাইছি। যে এসআইআরের যে আতঙ্ক মানুষ বিভিন্ন রকম কাগজ খুঁজে বেড়াচ্ছে, আতঙ্কিত হচ্ছে, ছোটাছুটি করছে, আর এই কম সময়ের মধ্যে এসআইআর কতটা সফল হবে বলে আমরা মনে করছি? এইটাই তো সরকারের উদ্দেশ্য, যাতে 2026 সালে বিধানসভা ভোটের সময়, একটা বিধানসভা ভোট হলে কি হয়, একটা ভোটের সময় মানুষ কি বলে যে 5 বছরে আমরা এই উন্নয়ন করলাম, সামনের 5 বছরে এই করব, এবং আমরা এত লোককে চাকরি দিচ্ছি, সামনে এত লোককে চাকরি দেবো, জিনিসপত্রের দাম কমাবো। এইটা একটা মানুষের সাধারণ জন থাকে, এই সমস্ত জিনিস যাতে মানুষ ভুলে যায়, ঠিক সেই জন্য পশ্চিমবাংলায় ভোটের আগে যাতে আরজিকর কাণ্ড ভুলে যায়, রেপ ভুলে যায়, রাহাজানি ভুলে যায়, মার্ডার ভুলে যায়, সব ভুলিয়ে দেওয়ার জন্য আজকে এসআইআরটাকে পরিকল্পিতভাবে নিয়ে এসছে। এটাই তো রাজ্য সরকার চায়, মানুষের মধ্যে আতঙ্ক থাক, তাহলে মানুষ রুজি কিছুই চাইবে না, কাগজের পিছনেই মানুষ দৌড়ে বেড়াবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতদিন থেকে ভারতবর্ষের ক্ষমতায় এসছে, মমতা ব্যানার্জি এসছে, শুধু কাগজের পিছনেই মানুষ ছুটবে, আর মানুষকে কোনো কিছু করার চিন্তাভাবনা এরা রাখবে না। তবে আতঙ্ক তৈরি করছে, আতঙ্কিত হওয়ার কারণ নাই, কারণ সর্বস্তরে কংগ্রেস কর্মীরা সজাগ। আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে সর্বস্তরে কংগ্রেস কর্মীরা এই ব্লকের, এই বিধানসভার সবাই সজাগ আছে। যে যেখানে আমাদের কাছে হেল্প চাইবেন আমরা সব সময় প্রস্তুত।